কথা বলে নাই, একদিনও জুলুমবাজি করে নাই, গাদ্দারি করে নাই, জুলুম নির্যাতন করে নাই। এমন একটা লোক যদি বলে যে আজকে চির সত্য কথা বলবো, মানবানি কথাটা অবশ্যই সত্য হবে। রাসূল এইভাবে বলছে, আমি যদি বলি পাহাড়ের উপর মধ্যে সূর্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে, মানবানি এতটুকু বলছে যে পাহাড়ের উপর মধ্যে সূর্য আছে, যদি বলি তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবে না। আবু লাহাব বলি বাড়ি করছে, একবার আবু জাহেল বাড়ি করছে, বেঈমান কাফেরের কোনো বড় হিরান ধরা হতো বাড়ি বাড়ি করে বসতো। এমন একবার আমাদের জিজ্ঞাসা করে রাসূল তো কোথায় শোনা, মুহাম্মদ তো শিরক করে বলেও নাই, যদি বলছে যদি বলি ইনে শর্তিয়া শর্ত লাগাইছে। আবু লাহাব তো বাতিদা আমি সিরি কেমন জীবন একদমই আল্লাহ বলেন আজকের বিবেলা দেখে তাহলে অবশ্যই শুনতে আসছে, আজকে হামলা করতে পাই যায় রাসূল বলে ও পাহাড়ের উপর মধ্যে সূর্য না। এখন যেই ঘোষণাটা দিব, এই ঘোষণা যদি আপনারা মেনে নেন, দুনিয়াও আপনাদের হয়ে যাবে, আখিরাতও আপনাদের হয়ে যাবে। আর যদি না মানেন, তাহলে আপনাদের প্রত্যেকটা গাড়িতে সূত্র আছে, মরণের সময় আল্লাহর ফেরেশতা সূত্র আছে, কবরে আল্লাহর ফেরেশতা সূত্র আছে, হাসরের মাঠে আছে, জাহান্নামের আল্লাহর ফেরেশতারা আপনাদেরকে ধরে নিয়ে যাবে। এরকম এক মহা বিপদের মধ্যে শত্রুদের কবলে পড়তে হবে। আবু লাহাব বাতিদা ঘোষণাটা কি বল, তাড়াতাড়ি বল ঘোষণাটা কি। কেমন বলছে, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আমাদের জীবন কল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফলতা হয়ে যাবে, দুনিয়াও তোমাদের হবে, আখিরাতও তোমাদের হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আবু লাহাব যদি পরিণত ভূমিকে আলোচনা অবশ্যই অবশ্যই ভায়া মহল্লা দিছে সর্বপ্রথম আবু লাহাব দ্বারা এমনি এবং আলো না শুনল 40 বছরের সত্য মুহাম্মদের পদে শেষ। তিনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কি মিলাদ নাকি সিরাত? নবীর জন্মতে আবু লাহাবের খুশি ও ভয় নাই। আবু লাহাব আর রাসূলের বাবা আব্দুল্লাহ দুইজন সৎ ভাই, দুইজনের সম্পর্ক সৎ ভাই। আব্দুল্লাহ যখন মারা গেছে, রাসূলের পিতা ইন্তেকালের সময় আবু লাহাব সবচেয়ে বেশি কান্নাকাটি করছে, ভাই আমার সৎ ভাইরা কত ভালো ছিল, মারা গেছে, আমি একা হয়ে গেলাম। এখন মারা গেল আবু লাহাব একটু সুনাম আছে তো কি তার বিবি গর্ভবতী, তার বিবি গর্ভবতী। আবু লাহাব যদি ছেলে হয় তাহলে কবর না তুলবে, আর যদি মেয়ে হয় ছেলে হইলে খুশি সবার ঠিক আছে, আর যদি মেয়ে হয় তাহলে তো তার লাভ। আবু লাহাব এভাবে বলতেছে 6 মাস পর্যন্ত নিরবে নির্জনে আব্দুল্লাহর জন্য কান্নাকাটি করে আবু লাহাব তার সব ভাই মিলবা। 6 মাস পরে তার বাকি সুহাইবা আবু লাহাবকে গিয়ে বলতেছে একটা খুশির খবর আছে তো কি, আপনার বাড়িতে গর্ভবতী ছিল, সুন্দর আকাশের চাঁদের মধ্যে ফুটফুটে একটা ছেলে সন্তান প্রসব করছে। যেমন এই কথা কইছে আবু লাহাব তো 12 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ করলাম। আবু লাহাবের খুশিটা ছিল নবীর মিলাদে, নবীর জন্মে নাকি সিরাতে? নবী জন্মে সর্বপ্রথম খুশি উদযাপন করছে কে? আবু লাহাব নবীর রক্তের চাচা, মক্কার নেতা, সুন্দর পিতা। ওই সময় আবু লাহাবের ফায়সালা কোনো ফায়সালা হয় না। আবু জাহেল দিলে কিছু সিদ্ধান্ত দিলেও আবু লাহাবের মতামত দিল। মক্কার নেতা, সুন্দরের পিতা আবু লাহাব, কত সুন্দরের পিতা, রাসূলের চাচা, সর্বপ্রথম নবীর জন্মে খুশি হয়েছে। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? নবীর মানছে কোন হিসাবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মানছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে মানে নাই। এখনো পর্যন্ত বেদাতি সুন্নি রিজভি যারা আছে, সুন্নি রিজভি যারা আছে, নবীর জন্ম উপলক্ষে ঈদে মিলাদ পালন করে, কিন্তু নবীর সুন্নতের দ্বারের কাছে নাই। নবীর সিরাত মানে না, মানে কি মিলাদ।
নবীর মিলাদ উপলক্ষে যারা মিছিল মিটিং করে, গেট বাঁধে, গরু জবাই করে, এই সব কোনো আবু আহমের উত্তরসূরি। কার উত্তরসূরি? আবু আহমের উত্তরসূরি। আবু আহম খুশি হয়েছিল নবীর জন্মে, নবীর সিরাত নিয়ে খুশি না, মিলাদ নিয়ে খুশি। আমরা আলহামদুলিল্লাহ নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি। আমরা ইমানদার। তেমন আমরা একটা সুম্পা দেয়, অপবাদ দেয়, বলে নবীর মিলাদ অস্বীকার করে আর ওয়াহাবি। আপনারা কি কয়? ওয়াহাবি। এই কথা শুনছেন আপনারা? বেলা জীবন জগৎ করেন। আমি মসজিদে নাই, পুরো এক মসজিদে জোয়ার হয় না। আগের জমায় এক মুরব্বী ফাজলায় আমার বলে সোমা দিচ্ছে, যখন নবীর শান বর্ণনা করছে। এরপরে জমায় যখন বেদাত নিয়ে আলোচনা করলাম, আমার ওয়াহাবি লাহাবি কাফের। যে লোক আগে নয় পায়ে সোমা দিচ্ছে, এরপরে জমায় এই লোকে আমার এখন কাফের। ওয়াহাবি কেন? আমরা নবীর মিলাদ পালন করি না। মিলাদ পালন করার বিষয় ওটা। নবীর মিলাদ পালন না করার কারণে আমরা যদি ওয়াহাবি হই, তাহলে এক নম্বরের ওয়াহাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমনে? নবীর 63 বছরের জিন্দেগিতে নবী নিজের জন্ম তারিখ উপলক্ষে একদিনও মিছিল করেন নাই। আছে প্রমাণ? একটা গেটও মতো হয় নাই, একটা গরুও জবাই করা হয় নাই। তাহলে এই কাজগুলো করার কারণে আপনার যদি ওয়াহাবি হই, তাহলে এক নম্বর ওয়াহাবিকে আলোচনা বলতেছে। এক নম্বরে ওয়াহাবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দুই নম্বরে ওয়াহাবি আবু বকর সিদ্দিক, তিন নম্বরে হযরত ওমর, একবার উসমান, একবার আলী, সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াহাবি। কেন? এরা তো নবীর জন্ম উপলক্ষে একদিনও গেট বাঁধলেন না। এখন আরেকটা কথা বলে, শরীয়ত আল্লাহর পক্ষ থেকে যেভাবে নির্ধারণ করা হয়ে গেছে, এর মধ্যে বানাইলেও কুফরি, কমাইলেও কুফরি। বানাইলেও কুফরি, কমাইলেও কুফরি। জুমার নামাজ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে 2 রাকাত পড়বা। এখন যদি কোনো মুফতি পারার কাছে রাকাত করবো, বাড়া হয়েছে না? নামাজ হবে? তাহলে জুমার নামাজ হতো না, জুমারের নামাজ হইব। কোনো মুফতি যদি করতে যায়, আমরা খুব ছাড়া জুমার নামাজ করবো, কমাইছে না? পুকুরি। এখন যদি কয় যে আমরা জুমারের নামাজ শনিবার দিন খুব পয়লা তারপরে নামাজ পড়বো, বানাইছে না? এই বানানোটা পুকুরি। যে শরীয়ত এইভাবে নির্ধারণ করা হয়ে গেছে, এর মধ্যে বানাইলেও পুকুরি, কমাইলেও পুকুরি। আল্লাহ তাআলা যে ঈদ, আল্লাহ নবীর সমর্থনে যে ঈদ, এই ঈদের মধ্যে 2 রাকাত নামাজও আছে, 2টা খুতবা আছে। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করে, 2 রাকাত নামাজও নাই, কোন শ্রেণী? 2টা খুতবা নাই, কোন শ্রেণী? এই গোমানিটা কি? কুফরি। তাহলে কুফরি যে করে শরীয়তের ভাষায় করে কাফের বলে। কুফরি যে করে তারা কি বলে? কাফের বলে। যে চুরি করে এটা কি করে? চোর। যে ডাকাতি করে ডাকাত। যে কুফরি করে কাফের। যে মুনাফিকি করে মুনাফিক। যে ফাসিকি করে ফাসিক। এইভাবে যারা কুফরি করে এদের পরিচয় শরীয়তে কি? কাফের। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা, তোমার নামাজ নাই, খুতবা নাই, ঈদে মিলাদুন নবী নাম দিছে, এটা কি কুফরি? যারা করে এরা কাফের। সুন্দর ক্লিয়ার। আমরা সহজ করে বলেন, ঈদ হইলে রোজা হারাম, রোজা হইলে ঈদ হারাম। এই উসুলটা মনে রাখলে সাধারণ মানুষের মনে আলেম হয়ে যাবে। ঈদে মিলাদুন নবীর জবাব দিতে গিয়ে চমৎকার আলোচনা। রমজান মাসের চরম রোজা অবস্থায় কেউ যদি বলে যে আমি রমজানের 10 দিনের ভিতরে একদিন ঈদ গেলাম, জানেন না? আর যদি মনে করে না 1 মাস রোজা রাখার পর ঈদ আসছে, এখন ঈদের দিন আমি রোজা রাখবো, জানেন না? রাসূল মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সোমবার দিনটাকে এত গুরুত্ব দেন কেন? নবী ঈদের মিলাদ পালন করছে, আমরা দেখি কোরআন হাদিসে কিভাবে পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর সোমবার কেন রোজা রাখেন, কারণটা কি? নবী বলেন 2 কারণে।
সুবহানাল্লাহ। প্রথম নম্বর কারণ হইল সাতটা দুই দিন আল্লাহর কাছে বান্দাবান্দির আমল নামায় গিয়ে পৌঁছে, এরপর 3 দিন হইল সোমবার। দ্বিতীয় কারণ হইল আল্লাহ তাআলা আমাকে সোমবার দিন দুনিয়াতে পাঠাইছে, আমার জন্ম তারিখ সোমবার, জন্মের দিন হইল সোমবার, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর জন্ম উপলক্ষে নবী রোজা রাখছেন না ঈদ করছেন? রাসূলের আমল কি ছিল? ঈদ না রোজা? রোজা। এখন যে উম্মত বলবে যে আমরা নবীর জন্ম উপলক্ষে ঈদ পালন করবো, তাহলে নবীর আমলে আর উম্মতের আমলে মিল আছে? নবীর আমল কি ছিল? রোজা। এখন উম্মত বেদাতি রেসিপি জানা আছে, এরা কি পালন করে? ঈদ। তাহলে নবীর সাথে উম্মতের আমল ঠিক না হয়, একটা কথা ক্লিয়ার দিতে হবে। তাহলে যারা পালন করে এরা কয় যে নবীর রোজা রাখতে ভুল করছে, আমরা একটা সঠিক। যদি ভুলেও কয় নবী রোজা রাখতে ভুল করছে, আমরা একটা সঠিক, বিনা ভুল যাবে, কোনো ফতোয়া লাগবে না। উম্মত যদি বলে নবী এই কাজটা ভুল করছে, আমরা যেটা করতেছি সঠিক, কি ফতোয়ায় কাফের? বিনা ফতোয়ায় কাফের, কোনো ফতোয়া লাগবে না। আর যদি বলে না নবী রোজা রাখতে ঠিক কাজ করছে, আমরা যেটা করতেছি এটা সঠিক, তাহলে ফতোয়া একটাই বেলা, ফতোয়া বেলা। তাহলে নবীর জন্ম উপলক্ষে নবীর আমল কি ছিল? ঈদ নাকি রোজা? রোজা। এখন কোন উম্মত যদি চায় যে আমি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চাই, করতে হবে, তাহলে তার জন্য কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উপলক্ষে বলতে সংখ্যার রোজা আছে, তুমি রোজা রাখো। আর নবী রাসূল রোজা তুমি কেমন রাখতে তুমি কোন ঈদ? তাহলে নবীর আমলে আর উম্মতের আমলে মিল নাই। সাহাবায়ে কেরাম নবীর জন্ম উপলক্ষে পুরা রবিউল আউয়াল মাস কোরআনের তিলাওয়াত বেশি বেশি করতেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলে কি ব্যাপার, তোমরা এই মাসে এত ইবাদত করনি, কোনো কারণ কি? তারা জবাব দিতেন এই মাসে রাসূলের আগমন হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? তাদের আমল কি ছিল? কোরআনের তিলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আর বর্তমানে আমল কি দাঁড়াইছে? গেট বন্ধ, গরু জবাই করা, ঈদে মিলাদুন নবী মিছিল করা। তাহলে সাহাবীদের আমলের সাথে মিল আছে না বেমিল? সাহাবীদের আমলের সাথে মিল থাকলে নবীর উম্মত হওয়া যায়, বা বেমিল থাকলে উম্মত হওয়া যায়? মিল থাকলে প্রত্যেক শুক্রবারে খুতবার সময় প্রত্যেক সাহাবা যে আদেশটা করেন, মানা আদাবু ফাবিকুফি আহাকাহু ওয়া মান আবগাদাহু ফাবিকুফি আবগাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কিছু বিয়াস আছে, সাহাবাইরা মানা আদাবু ফাবিকুফি আহাকাহু। আল্লাহ নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে ফাবিকুফি আহাকাহু, নবী বলেন সে যেন আমারই ভালোবাসে, সুবহানাল্লাহ। ওয়া আবগাদাহু ফাবিকুফি আবগাদাহু। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার সাহাবীদের সাথে দুশমনি করলো, বিদ্বেষ পোষণ করলো, সে যেন আমি নবীর সাথে দুশমনি করলো। এবং সাহাবীদের সাথে ভালোবাসা, মহব্বত ঠিক রাখা, এটা কেমনে? মেয়ারে হক, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করছেন ওইভাবে আমল করতে হবে, তাহলে সাহাবায়ে কেরামের সাথে নিজের একটা সামঞ্জস্য রইল, মিল রইল। আর যদি দেখা যায় সাহাবায়ে কেরামের আমল একরকম আর আমাদের আমল অনেক রকম, তাহলে হাসরের মাঠে আল্লাহ নবী বলবেন সুবহান সুবহান লিমান গায়রা বাদি, দুর্ভাগ্য তোমার মতো উম্মতের দরকার নাই। তখন বেদাতি